হয়েছে কি? আসলে আজ সকালে কৃষ্ণদা আমার চোরদের সঙ্গে দেখা করতে আমাদের বাড়িতে গিয়েছিলেন। তোর ছেলে কোথাকার, লজ্জা করে না? একটা মেয়েকে বাড়িতে একা পেয়ে হুট করে বাড়ির মধ্যে তুমি ঢুকে পড়েছ। বিশেষ করে স্যার, ওর কোনো দোষ নেই। তুমি এদিকে এসো। কাকা ওনাকে বললে না তুমি এদিকে এসো। কাকি তুমি এদিকে আসবে কিনা? আমি তোমায় বারণ করছি না, তুমি এদিকে এসো। আপনি কিছু একটা করুন প্লিজ, চুপ করে থাকবেন না। দেখুন, কিছু একটা করুন। আপনি থানায় যান না, পুলিশকে বলুন না গিয়ে। কি হলো? বাবাকে দেখে না আমার খুব কষ্ট হচ্ছে। আমি বাবার মুখের দিকে তাকাতে পারছি না। কিছু ভাবিস নি রে, দেখবি সব ঠিক হয়ে যাবে। কবে ঠিক হবে মিরাম্মা? আর কবে ঠিক হবে? কতদিন তো হয়ে গেল, এখনো বাবার কিচ্ছু মনে পড়ছে না। এমনকি নিজের কথাও কিচ্ছু মনে পড়ছে না। কিছু মনে করতে গেলে বাবার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, ছটফট করছে যন্ত্রণায়। কবে ঠিক হবে মিরাম্মা? কানাচির উপর ভরসা রাখ, সব ঠিক করে দেবেন, দেখবি সব ঠিক করে দেবেন। মেয়ে বাড়িতে একা আছে সেটা জেনেও তুমি ওখানে ঢুকে গেছিলে আর বলছো তুমি অপরাধ করোনি। হ্যাঁ, কি মতলবে ঢুকেছিলে? হ্যাঁ, কি মতলবে ঢুকেছিলে? আপনি বিশ্বাস করুন, আমি ওখানে কোনো বদমতলবে যাইনি। আমি রাইকে ভালোবাসি আর রাইও আমাকে ভালোবাসে, তাই তাই কথা বলতে গেছিলাম ওর সাথে। আচ্ছা, ভালোবাসা, হ্যাঁ, প্রেম, প্রেম ভালোবাসা। ওই দুদিন লকআপে থাকলি না, এই ভালোবাসার ভূত ঘাট থেকে কোথায় পালাবে তখন বুঝতে পারলি। কি ব্যাপার? জয়কালী, আপনাদের ওই অফিসার ইনচার্জের সঙ্গে একটু কথা বলতে চাই। উনি একটা কেসে ব্যস্ত আছে। বলুন জয়কালী, ওনাকে বলুন যে আমরা ওই কেসের ব্যাপারেই কথা বলতে এসেছি। ঠিক আছে, আপনারা বসুন। অপরাধ করছি, হ্যাঁ, আইনটা আমার তোর কাছে শিখতে হবে, তোর কাছে শিখতে হবে। স্যার, কি হলো? ওনার বাড়ি থেকে দুজন লোক এসছে, অফিসে বসে আছে, আপনার সাথে দেখা করবে। ঠিক আছে, চলো। আপনারা? নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। আমি কৃষাণুর মামা, আমরা একটা মেসে একসঙ্গে থাকি। আর আমি রাইয়ের ভাই। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু আপনারা কেন এসেছেন এখানে? জয়কালী, আপনি বিশ্বাস করুন স্যার, কৃষাণু খুব ভালো ছেলে। ও কোনো কুমতলব নিয়ে ওদের বাড়িতে যায়নি। হ্যাঁ সত্যি স্যার, আসলে আমি সেদিন কৃষ্ণদাকে আমাদের বাড়িতে নিয়ে গেছিলাম, এতে কৃষ্ণদার কোনো দোষ নেই। হ্যাঁ স্যার, জয়কালী আপনি বিশ্বাস করুন স্যার। স্যার, আপনি কৃষাণুকে ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি স্যার, কৃষাণু আর কোনোদিন ওদের বাড়িতে যাবে না। দেখুন, ছেড়ে দেবো বললেই কি ছেড়ে দেওয়া যায়? স্যার, আপনি বিচক্ষণ মানুষ, আপনি তো সব বুঝতে পারছেন। আপনি কি চান স্যার যে একটা নিরপরাধ ছেলে এইভাবে শাস্তি পাক? শুনুন, আমি নিরুপায়, আপনি একটা উকিল ধরে জামিনের ব্যবস্থা করুন, ঠিক আছে? যান, আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ হবে না। স্যার হাত করা লাগাও। বিশেষ করে স্যার, ওর কোনো দোষ নেই। ছেড়ে দিন। তুমি এদিকে এসো। কাকা ওনাকে বললে না তুমি এদিকে এসো। কাকি তুমি এদিকে আসবে কিনা? আমার জন্য কৃষ্ণকে আজ হাজত বাস করতে হচ্ছে, চোর গুন্ডাদের সাথে কাটাতে হচ্ছে।